কারণ ঠিক যেহেতু আছে ভাই, দায়িত্ব আপনি যেহেতু নিয়েছি, হাতে একা একা ছাড়বো না, কখনোই না। আচ্ছা যাই হোক, আজকের ক্লাস এমনিতে 5 মিনিট কি এদিকে ভিডিও চলতেছে, আহ, একটু টেনে টেনে দেখবেন ভিডিওটা। হুম। স্পিনিং টপ বুলিশ, স্পিনিং টপ বেয়ারিশ। স্পিনিং টপ কাকে বলে? আমরা জানি একটা ক্যান্ডেল সচরাচর এখান থেকে ওপেনিং হয়, যদি উপরে যায় তাহলে হবে গ্রিন, আর নিচে আসলে হবে রেড, রেড। তাই তো? রেড। এখান থেকে ওপেনিং হয়ে এসে উপরে যাবে, যাওয়ার পরবর্তীতে সে এখান থেকে আবার হচ্ছে সেরাসরা তাকে কি করবে, প্রেসার দিবে। প্রেসার দিয়ে তাকে হচ্ছে আবার নিচে নামাবে এটুক পর্যন্ত। আবার এখানে আসার পরবর্তীতে এখানেও সে টিকতে পারবে না, এখান থেকে হচ্ছে আবার প্রেসার পাবে, আবার উপরে উঠবে কতটুক, এখান থেকে ধরেন এখানে 50% নামছে, এখান থেকে হচ্ছে সে 40 অথবা হচ্ছে 35% উপরে উঠবে, এখানে উঠে এই পর্যন্ত এখানে বডিটা ক্লোজ দিয়ে দিবে। মানে তার একটু বডি আছে এখানে, বডিটা কত পার্সেন্ট, 15 থেকে 20% ধরেন। অথবা এইদিকে হচ্ছে আপনার 40% ধরেন, এদিকেও 40% ধরেন, মাঝখানে বডি 20%, অথবা এইদিকে হচ্ছে আপনার কত পার্সেন্ট, এদিকেও ধরেন আপনি 35%, এদিকেও 35%, টোটাল হচ্ছে 70%, মাঝখানে বডি ধরেন 30%, মানে বডিটা মাঝখানে থাকলো, সর্বোচ্চ হলে 30, এইটার উপরে স্পিরিং টপের বডি হয় না। টোটাল বডি কত পার্সেন্ট? 30। 30। আচ্ছা 20% বডি দিলাম, বাকি 80% হচ্ছে তার উইক। এটা হবে মাঝ বরাবর, 5% এদিক সেদিক হতে পারে, এটা কোনো ম্যাটার করে না। মানে একটা স্প্রিং টপ কালার কোনো ম্যাটার করে না, এখানে কালার গ্রিনও হতে পারে, রেডও হতে পারে, এটা মনে রাখবেন, হ্যাঁ। কালার কোনো ম্যাটার করে না, রেড হ্যাঁ হলেও যা, গ্রিন হলেও তা। বুঝতে পারছেন? এই যে দুইটাই দেওয়া, ভাই, এটা হলো রেড কালার, এটা হলো গ্রিন কালার, জি। শ্যাডো কি দুই পা সমান থাকবে? আমি ওইটাই তো বললাম একটু আগে ভাই, শ্যাডো হচ্ছে 5% এদিক সেদিক হতে পারে, এদিকে 30%, এদিকে 40%, এদিকে 40%, এদিকে 30%, এদিকে 40%, এদিকে 35%, এদিকে একটু এদিক সেদিক তো হতেই পারে, এটা তো কোনো ম্যাটার করে না, বুঝতে হ্যাঁ। পারছি। কেমন? তবে আমরা এটা বলে দিলাম, একটু আইডিয়া করে নেবেন মাঝ বরাবর, হ্যাঁ। একদম একদিকে হলে হবে না। সেই ক্যান্ডেলকে আমরা কি ক্যান্ডেল বলে গণ্য করব? স্পিনিং টপ। স্পিনিং টপ। কিন্তু এখানে তো লেখা আছে হচ্ছে স্পিনিং টপ বুলিশ, এদিকে স্পিনিং টপ লেখা আছে, এদিকে লেখা আছে স্পিনিং টপ বুলিশ। এটার কাহিনী বলিস। ওই যে মার্কেটের মিডিল পয়েন্ট হয়ে ডাউন ট্রেন্ড, এক কথা শেষ। মার্কেটে একটি স্পিনিং টপ দেখা গেলে এবং পরবর্তীতে যদি একটি আমরা বুলিশ ক্যান্ডেল দেখতে পাই, বুলিশ মানে কি ক্যান্ডেল? সবুজ ক্যান্ডেল। হ্যাঁ, গ্রিন সবুজ কালার। ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল। একটি স্পিনিং টপ দেখার পরবর্তী যখন একটি গ্রিন ক্যান্ডেল দেখবো, তখন সেটাকে বলবো আমরা স্পিনিং টপ বুলিশ। মানে বলি একটা হচ্ছে বলিস। স্পিনিং টপ, পরেরটা হচ্ছে স্পিনিং টপ বুলিশ। বলি। বুঝতে পারছেন? জি হ্যাঁ ভাই। ভাই। এই হইলো মূল কাহিনী, স্পিনিং টপ বুলিশ। এখন আসে স্পিনিং টপ বুলিশের কাজটা কি। আজকে স্পিনিং টপ আপনার চারটা দিয়ে দিব, হ্যাঁ, দুইটা স্পিনিং টপ, তার মধ্যে একটা আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, কন্টিনিউয়াস। আর যদি বুঝতে অসুবিধা হয় কালকের ক্লাসে জানাবেন, আরো কমাই দিব, সমস্যা নেই। সমস্যা নাই ভাই। তবে প্রেশার নিয়েন না আপনারা, আমি আছি। 30 দিন ক্লাস করাবো, কিন্তু তাও না বুঝতে না পারলে দরকার পড়লে আরো 5 দিন ক্লাস বাড়াবো। ওকে। তারপরেও যাতে আপনাদের কোনো কমতি না থাকে ভাই। একটি ডাউন ট্রেন মার্কেটের সাপোর্ট লেভেলে যদি একটি অথবা একটি ডাউন ট্রেন মার্কেটের নিচে সাপোর্ট লেভেল পরে একটি নিচে যদি আমরা একটি স্প্রিং টপ দেখতে পারি, কালার ডাজেন্ট ম্যাটার, গ্রিন হোক আর রেড হোক, একটি স্প্রিং টপ দেখতে পাই, সাথে সাথে আমরা আমাদের প্রথম কাজ হচ্ছে সাপোর্ট লেভেল আঁকানো। এবং সাপোর্ট লেভেল আঁকানোর পরবর্তীতে যদি একটি গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে বুঝতে পারবো মার্কেট এখন রিভার্স করতে পারে। এবং স্পিনিং টপ হচ্ছে একটি রিভার্সাল ক্যান্ডেল, এটা মনে রাখতে হবে। মার্কেট ডাউন ট্রেন্ড মার্কেটের সাপোর্ট লেভেলে যদি একটি স্পিনিং টপ হয়, পরবর্তী যদি একটি গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে মার্কেট 50% প্রেসার ডাউন ট্রেন্ডের দিকে কমে গেল, মার্কেট এখন আপ ট্রেন্ডে যাইতে পারে। বুঝতে পারছেন কি বলছি? বুঝতে হ্যামারের, পারছি ভাই। ওই যে হ্যামার পড়াইছিলাম, ডাউন ট্রেন্ড মার্কেটে হ্যাঁ হ্যামার ভাই। দিলে পরবর্তীতে গ্রিন ক্যান্ডেল হলে, তার পরবর্তীতে গ্রিন ক্যান্ডেল হলে, ওরকম। তবে হ্যামার সাথে প্যাচ লাগায়েন না, হ্যাঁ। স্পিনিং টপের বডি হবে মাঝখানে, হ্যামারের বডি হবে যে কোনো একদিকে। যাই হোক, ডাউন ট্রেন্ড মার্কেটের নিচে একদম একটি স্প্রিং টপ দেখা গেলে, কালার ডাজেন্ট ম্যাটার, রেড অর গ্রিন, এটা কোনো ম্যাটার করে না। পরবর্তীতে একটি গ্রিন ক্যান্ডেল হলে মার্কেট ডাউন ট্রেন্ডের প্রেসার কমে যাবে কত পার্সেন্ট, 50%। তাহলে আপের দিকেও 50%, ডাউনের দিকেও 50%, সমান সমান 50%। বুঝতে পারলেন? জি তার ভাই। পরবর্তীতে যদি আমরা আরো একটি গ্রিন ক্যান্ডেল দেখতে পাই, তাহলে মার্কেটটাকে বুঝতে পারবো আগে ছিল 50% আপের দিকে, যখন আরো একটি কনফার্মেশন ক্যান্ডেল আমরা পেয়ে গেছি, তাহলে আমরা রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত কন্টিনিউ করতে পারবো। মানে কনফার্মেশন ক্যান্ডেল পাইলে আমরা রেজিস্ট্যান্স পর্যন্ত কন্টিনিউ করতে পারবো, মার্কেটকে আপে যাবে। কেন? কারণ আগে 50% ছিল, যখনই আরেকটি ক্যান্ডেল হবে তখন আমরা আরো 20% অ্যাড করতে পারবো, 70 থেকে 80%, 20 থেকে 30% পর্যন্ত মার্কেটে প্রেসার অ্যাড করতে পারবো। বুঝতে পারছেন? জি ভাই। কতটুকু পর্যন্ত? ডাউন টেন মার্কেটের নিচে স্পিনিং টপ দেখতে পেলে, পরে একটি গ্রিন ক্যান্ডেল দেখতে পেলে, এবং তার পরবর্তীতে কাজ হচ্ছে আমাদের আরো 1 মিনিট ওয়েট করা, যে তার পরবর্তী ক্যান্ডেল কি হয়। পরবর্তী ক্যান্ডেল যখন এই গ্রিন ক্যান্ডেল হবে এবং সেই ক্যান্ডেলের বডি হবে 30 থেকে 40% অথবা 50% পর্যন্ত, 30% না, 40 থেকে 50% অথবা 60% পর্যন্ত,
তখনই আমরা ট্রেড নিতে পারবো ওই ক্যান্ডেলটি শেষ হওয়ার লাস্ট 2 সেকেন্ড আগে আপে কতটুকু পর্যন্ত, যেইখান থেকে মার্কেট ডাউন আসবে ওইখান পর্যন্ত একটা রেজিস্ট্যান্স লেভেল হবে, রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত টার্গেট করে কয়টা ক্যান্ডেল হতে পারে, 7টা 8টা 10টা, আমরা এখান থেকে 2 4 5 মিনিটের আপে ট্রেড দিব। এটা গেল প্রথম কাজ। জি আরেকবার বুঝাইলে মনে ভালো হতো। জি আগে প্রশ্নটা করেন। ভাই সোলান ভাই, জি ভাই বলেন। হ্যামার হ্যামার তারপর হচ্ছে ইনভাইটেড হ্যামার, হ্যাঁ আর হচ্ছে স্পিনিং টপ, এই তিনটার কাজই তো এক। সবগুলোর কাজই একই, আমি সবগুলো বুঝাই দেবো। হ্যাঁ হ্যামারের কাজ, হ্যামার 4 প্রকার, সবগুলোর কাজ একই, নাম শুধু নামগুলো ভিন্ন হয়েছে। সাপোর্ট হওয়ার কারণে, রেজিস্ট্যান্স হওয়ার কারণে, উল্টা হওয়ার কারণে, উল্টা হওয়ার কারণে, সিধা হওয়ার কারণে আর সিধা হওয়ার কারণে, বুঝতে পারছেন? জাস্ট শুধু লোকেশন জি চেঞ্জ এবং হচ্ছে উল্টা সিধা হওয়ার কারণে। স্পিনিং টপ জি ভাই, এটা হচ্ছে রিভার্সাল ক্যান্ডেল, মানে হচ্ছে স্পিনিং টপ হইলে পরপর দুইটা গ্রিন ক্যান্ডেল হলে আপে যাবে। আর হ্যামারের কাজ হচ্ছে হ্যামার মার্কেটে সাপোর্ট লেভেলে হইলে উল্টা হোক সিধা হোক পরপর দুইটা গ্রিন ক্যান্ডেল হলে মার্কেট আপে যাবে। কাজে কি বুঝতে জি পারছেন তো? আপনার লজিক ঠিক আছে, জাস্ট আমি আরেকটু বলে বুঝাই দিলাম, ঠিক আছে? জি ভাই, আচ্ছা ঠিক আছে। তবে হ্যামার এবং স্প্রিং টপের মধ্যে একটু ডিফারেন্ট আছে, যেটা আমি আরো 5 মিনিট পরে বলবো। হ্যাঁ মনে করাই দিয়েন একটু জি যে কতটুকু জি ডিফারেন্ট, ভাইয়া, হ্যাঁ সেটা বলে দেবো, কেমন? জি ভাই, ঠিক আছে ভাইয়া, ওকে। জি এখন এখন যেটা বলবো সেটা দেখে আপনারা নোট করতে পারবেন। ভিডিও হচ্ছে 11 মিনিট 45 সেকেন্ড, টেনে দেখতে পারবেন পরে। একটি ডাউন ট্রেন মার্কেটে আপ ট্রেন থেকে ডাউন ট্রেন মুভ করবে, ডাউন ট্রেন মার্কেটের নিচে যদি একটি স্প্রিং টপ দেখতে পাই তাহলে আমাদের প্রথম কাজ হবে সাথে সাথে একটি সাপোর্ট লেভেল আঁকানো, এবং পরবর্তীতে যদি দেখি একটি গ্রিন ক্যান্ডেল হয়েছে তাহলে আমরা বুঝতে পারবো মার্কেট ডাউন ট্রেন্ডের 50% প্রেসার কমে গেছে এবং মার্কেট এখান থেকে চেঞ্জ করতে পারে ট্রেন্ড, মানে আপ ট্রেন্ডে যাইতে পারে। তখন আমরা সেইখানে ওয়েট করব পরবর্তী ক্যান্ডেলের জন্য। পরবর্তী ক্যান্ডেল হইতে হইতে আমরা প্রথমে মার্কেট যেখান থেকে ডাউনে আসছিল সেখানে একটি রেজিস্ট্যান্স লেভেল আগাবো। এই পর্যন্ত মার্কেট এখান থেকে যদি আপে যায় তাহলে এই পর্যন্ত যাবে। পরবর্তী ক্যান্ডেলটা যদি গ্রিন হয় তাহলে আমরা সাথে সাথে সেখান থেকে এন্ট্রি নিতে পারবো। রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত কয়টা ক্যান্ডেল হতে পারে তার উপর ভিত্তি করে, মানে এই রেজিস্ট্যান্স থেকে ডাউন আসছে কয়টা ক্যান্ডেল হয়ে ঠিক এখান থেকে ওই কয়টা ক্যান্ডেল হয়ে সে আপে যাবে। তবে এর মধ্যে আমরা 2-3 মিনিট গ্যাপ রেখে অবশ্যই ট্রেড নিব। তবে এখানে স্পিনিং টপ হয়েছে, কনফার্মেশন ক্যান্ডেল দিয়েছে, দেখবো সব থেকে কাছে কোন রেজিস্ট্যান্স লেভেলটা আছে, প্রথমে সেটাকে টার্গেট করব আমরা। কাছে রেজিস্ট্যান্স, তারপরে হচ্ছে টপ রেজিস্ট্যান্স, যখন এটাকে ভঙ্গ করবে তখন টপ রেজিস্ট্যান্স। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা জি ভাই। ঠিক আছে, ওকে। এটা গেল স্প্রিং টপ বুলিশ। প্রশ্ন থাকলে বলেন, সমস্যা নেই। এখন স্প্রিং টপ বেয়ারিশে যাব। আচ্ছা চলে আসেন স্প্রিং টপ বেয়ারিশ। স্প্রিং টপ বুলিশ কাকে বলে? মার্কেট সাপোর্ট লেভেলে একটি স্প্রিং টপ হলে পরবর্তী ক্যান্ডেলটা যদি গ্রিন হয় তাহলে স্প্রিং টপ বুলিশ। এটা সাপোর্ট লেভেলে হোক আর রেজিস্ট্যান্স লেভেলে হোক এটা কোনো যায় আসে না, কথা হচ্ছে স্প্রিং টপ হওয়ার পরবর্তী একটি গ্রিন ক্যান্ডেল হলে সেটা স্প্রিং টপ বুলিশ। তবে স্পিনিং টপ বুলিশ যদি মার্কেটে সাপোর্ট লেভেল হয় তাহলে মার্কেট আপে যাবে, রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে। আর যদি রেজিস্ট্যান্স লেভেল হয় তাহলে ট্রেডটাকে অ্যাভয়েড করব, আমরা ট্রেড করব না। বুঝতে পারছেন? জি ভাই, আচ্ছা ঠিক আছে, ওকে। একটি ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে মার্কেট মুভ করছে অথবা মার্কেটে ঢুকেই দেখবেন আপ ট্রেন্ডে মার্কেট আছে অথবা রেজিস্ট্যান্স লেভেলে পৌঁছেছে অথবা মার্কেট অনেক উপরে আছে, সেইখানে যদি একটি স্পিনিং টপ হয় তার পরবর্তী ক্যান্ডেল যদি রেড হয় তাহলে বুঝতে পারবেন মার্কেট এখন ডাউন ট্রেন্ড নিতে পারে, মানে রিভার্স, এখন রিভার্স করতে পারে। আপ ট্রেন্ড মুভমেন্ট ছিল, এখন ডাউন ট্রেন্ড মুভমেন্ট করতে পারে। হুম তো পরবর্তীতে আমরা কি করব, যখনই দেখবো স্পিনিং টপ হয়েছে পরবর্তীতে একটি রেড ক্যান্ডেল হচ্ছে সাথে সাথে একটি রেজিস্ট্যান্স লেভেল আঁকাবো এটার উপরে। রেজিস্ট্যান্স লেভেল আঁকানোর পরবর্তী কাজ হচ্ছে নিচে সাপোর্ট লেভেল সব থেকে কাছে কোনটা আছে নিচে আরেকটি সাপোর্ট লেভেল আঁকানো, এবং পরবর্তী ক্যান্ডেল আমরা দেখবো যে পরবর্তী ক্যান্ডেল কি হয়েছে, স্পিনিং টপ, তার পরবর্তী ক্যান্ডেল রেড, তার পরবর্তী ক্যান্ডেল কি হয়েছে। যদি তার পরবর্তী ক্যান্ডেলটা এইখানে রেড হয় তাহলে আমরা ডাউনে কন্টিনিউ করব ট্রেড এই সাপোর্ট লেভেল পর্যন্ত। কয়টা ক্যান্ডেল হতে পারে তার উপর ভিত্তি করে, ধরেন এখান থেকে একটা দুইটা তিনটা ক্যান্ডেল হয়ে গেছে, ঠিক এখান থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ক্যান্ডেল হয়েছে, এখানে আমরা তিনটা ক্যান্ডেল ধরে 2 মিনিটের ডাউনে ট্রেড প্লেস করব। এটা হলো স্পিনিং টপ বেয়ারিশের ক্ষেত্রে। আর স্পিনিং টপ বুলিশের ক্ষেত্রে ডাউন ট্রেন্ড মার্কেটে সাপোর্ট লেভেলে একটি স্পিনিং টপ বুলিশ হলে পরপর দুইটা গ্রিন ক্যান্ডেল হলে রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত ট্রেডটাকে কন্টিনিউ করব। আপ ট্রেন্ড মার্কেটে স্পিনিং টপ বেয়ারিশ হলে সেইখান থেকে হচ্ছে ডাউন ট্রেন্ডে সাপোর্ট লেভেল পর্যন্ত কয়টা ক্যান্ডেল হতে পারে তার উপর ভিত্তি করে ডাউনে ট্রেড প্রেস করব। বুঝতে পারছেন? জি ভাই। এখন আরো কিছু প্রশ্ন আছে এখানে যেগুলো আপনারা অ্যাডভান্স লেভেলে করে ফেলবেন, সেগুলো আমি আগেই অ্যানসার দিচ্ছি, দাঁড়ান। স্পিনিং টপ বুলিশের ক্ষেত্রে মার্কেটের সাপোর্ট লেভেলে একটি গ্রিন ক্যান্ডেল, তার পরবর্তীতে আরো একটি গ্রিন ক্যান্ডেল বলছি, কিন্তু আমি এখানে একটু জুম করে দেখাই বিষয়টা আপনাদেরকে।
স্পিনিং টপ হওয়ার কথা পরবর্তীতে বলবো? গ্রিন ক্যান্ডেলের পরে একটি রেড ক্যান্ডেল হয়েছে ধুজি, দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই। হ্যাঁ, এখন আমি তো বলেছিলাম জি ভাই। গ্রিন ক্যান্ডেল, কিন্তু এখানে তো একটা ধুজি হয়েছে, তাহলে কি হবে? এটা হচ্ছে আমাদের 4 নাম্বার বেজ থেকে একটু 5 নাম্বার বেজ বলেছিলাম, আর একটু অ্যাডভান্স হবে, জাস্ট ওয়েট অ্যান্ড সাইকোলজি এটা দেখাবো। হ্যাঁ, পরবর্তী ক্যান্ডেল দেখেন, এটার বডিটা দেখতে পাচ্ছেন আপনারা? একটু বডিটা কোথায় দেখতে পাচ্ছেন? আর উইকটা আচ্ছা কোন ভাই। দিকে? নিচের দিকে। আচ্ছা, বডিটা উপর দিকে, উইকটা নিচ দিকে, তার মানে কি প্রেসারটা কোন দিক থেকে দেওয়া হয়েছে বলেন তো? নিচ থেকে। নিচ থেকে নিচ দেওয়া থেকে হয়েছে। ভাই। তাহলে উপরে ভাই। প্রেসারটা কোন দিকে বেশি, আপের দিকে না ডাউনের দিকে? আপের দিকে বেশি। হ্যাঁ, তার মানে এখন ট্রেডটা কোন দিকে নেওয়া যায়? আপের দিকে। হ্যাঁ, আপের তার দিকে। পরবর্তীতে আপনারা একটু ওয়েট করবেন, এখানে কি করবেন? একটু ওয়েট করবেন, যতই আপে প্রেসার থাক তার পরবর্তীতে এটা কনফার্মেশন হয় না, এখানে তারপরেও কনফার্মেশন হয়, কিন্তু আমি বলে দিলাম তারপরেও হয় না, মানে আমাদের আরো একটু বেশি কনফার্ম হওয়া লাগবে। তার পরবর্তীতে আরো একটি গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন, যখনই তৃতীয় নাম্বার ক্যান্ডেল এখানে গ্রিন হবে, তখন এখানে 99% পর্যন্তই আপনারা শিওর হয়ে যাবেন মার্কেট আপে যাবে। এদিকে হচ্ছে আপনার আপের দিকে উইকের প্রেসার, এটা কিন্তু উইক সাইকোলজি, বুঝেন কিন্তু ভালো করে, এটা কিন্তু উইক সাইকোলজি। হ্যাঁ, আপের দিকে হচ্ছে এমনিতে উইকের প্রেসার আছে, তার পরবর্তী ক্যান্ডেল আরো গ্রিন হয়েছে, তার মানে কনফার্ম, মার্কেট আপে যাবে কতটুকু পর্যন্ত? রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত। এখন অনেকে বলতেন না ভাই স্প্রিং টপ হয়েছে, পরবর্তীতে এটি হচ্ছে আপনার গ্রিন ক্যান্ডেল, তার পরবর্তীতে একটি রেড ক্যান্ডেল যদি হইতো, এখানে বডিতে এটা ছোট হয়েছে, পরে যদি রেড ক্যান্ডেল হইতো। প্রথমে কি বলছিলাম? স্প্রিং টপ হওয়ার সাথে সাথে এখানে একটা কি লেভেল আঁকাতে বলছিলাম? হ্যাঁ, পরবর্তী রেড ক্যান্ডেলটা যদি সাপোর্ট লেভেলের উপরে ক্লোজিং দেয় এবং তার পরবর্তী যদি আরেকটা গ্রিন ক্যান্ডেল চলে আসে, প্রথমে স্প্রিং টপ, তারপরে গ্রিন ক্যান্ডেল, তার পরবর্তীতে রেড ক্যান্ডেল ক্লোজিং দিছে সাপোর্ট লেভেলের উপরে, এবং এটাও যদি বুঝতে না পারেন, স্প্রিং টপ তার পরবর্তীতে গ্রিন ক্যান্ডেল, কিন্তু পরবর্তী যে রেড ক্যান্ডেল সেটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল যেখান থেকে ওপেনিং দিছে তার উপরে ক্লোজিং দিছে, বিষয়টা একটু খেয়াল করেন ভাই। হ্যাঁ, না বুঝতে পারলে বললেন। পরবর্তীতে যখন এটা উপরে ক্লোজিং দিবে, ঠিক আছে, তার পরবর্তী আমরা আরো একটি গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করব। কনফার্মেশন ক্যান্ডেল বলে দিলাম, কনফার্মেশন ক্যান্ডেলটা এইখান থেকে ওপেনিং হয় যখনই আগের দুইটা ক্যান্ডেলকে, মানে এই যে রিভার্সাল ক্যান্ডেল, কনফার্মেশন যেটা দেওয়ার কথা ছিল সেটা রেড হয়ে গেছে, এবং রিভার্সাল ক্যান্ডেল এবং হচ্ছে এই যে আপনার রিটেস্ট ক্যান্ডেলটাকে কভার করে ফেলবে, তৃতীয় নাম্বার গ্রিন ক্যান্ডেল, মানে তার উপরে ক্লোজিং দিবে, এগুলোর উইককে কভার করে উপরে চলে যাবে। চলে যাওয়ার সাথে সাথে এখান থেকে আপে এন্ট্রি নেবেন রেজিস্ট্যান্স পর্যন্ত, কয়টা ক্যান্ডেল হতে পারে তার উপর ভিত্তি করে। বুঝতে পারছেন বিষয়টা আমি কি বলছি? জি এটা আমি সামনেই বুঝাইতাম, কিন্তু এটা এখন কেন বুঝাইলাম আপনাদের? কারণ এগুলো আপনাদের মনের মধ্যে প্রশ্ন জেগে আছে অলরেডি। হ্যাঁ, এই জন্য আগে থেকেই শেষ করে দিলাম, প্রশ্ন করার চান্স আর দিলাম না। বুঝাইতে পারছি? জি মনের মধ্যে জি ভাই বলেন। ছিলাম যে ওই যদি ক্যান্ডেলের মাঝামাঝি যদি স্পিনিং টপ দেখা যায় তাহলে ক্যান্ডেলের মাঝামাঝি বলতে? সাপোর্ট লেভেলে না, রেজিস্ট্যান্স লেভেলেও না। ওইটা সামনে ভাই, ওইটা তো এখনো আসেনি, আমি ওইটা করাবো, একটু ওয়েট করেন ভাইয়া, ওইটা একটু 5-10টা মিনিট, আজকে শেষ করবো এটা। হ্যাঁ, ঠিক আছে, এইটুকু বুঝাইছি, যতটুকু বুঝাইছি এতটুকু বুঝছেন কিনা সেটা বলেন। জি জি জি। জি জি, কোশ্চেন কার আছে এখন সে বলেন। ভাই জি ভাই, প্রশ্ন থাকলে বলেন, সমস্যা নেই, প্রশ্ন নিব, আমি যথেষ্ট প্রশ্ন নিব। কারণ প্রথমে স্পিনিং টপ হইলো, হ্যাঁ স্পিনিং টপ হওয়ার সাথে সাথে আমরা একটা মানে সাপোর্ট নিচ দিয়ে একটা লেভেল আঁকাইবাম, হ্যাঁ তারপরে একটা গ্রিন ক্যান্ডেল হইলো, হ্যাঁ, হইলো। তারপরে আমি কি মানে কনভার্স হইলাম যে আপে তারপরে কি আরেকটা ক্যান্ডেল এলে অপেক্ষা করবাম? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, প্রথম ক্যান্ডেলটাকে বলবো আমরা রিভার্সাল ক্যান্ডেল। কি ক্যান্ডেল? রিভার্সাল এখন এটা রিভার্স করতেও পারে, নাও করতে পারে। তার পরবর্তী যখন এটি কনফার্মেশন ক্যান্ডেল হবে এবং সেই ক্যান্ডেলের বডি পার্সেন্টেজ হতে হবে 60 থেকে, 50 থেকে হ্যাঁ, 70%। বুঝতে পারলেন? এবং এখন এটা কিভাবে বুঝবেন? এটা দেখেন, আমি প্রত্যেকটা ক্যান্ডেল যখনই শিখাই আপনাদেরকে কিন্তু ক্যান্ডেলের বডি সাইজ আমি বলে দেই। হ্যাঁ, ক্যান্ডেল যখন আস্তে আস্তে শিখাইতে থাকবো তখনই আপনারা ক্যান্ডেলের বডি পার্সেন্টেজ মান নির্ণয় করতে পারবেন। আচ্ছা ভাই, আপনার প্রশ্নটা কি বুঝতে পারছেন? যেটা ছিল আমি কি অ্যানসারটা দিতে পারছি? এই যে পরের যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে, এই ক্যান্ডেলটার বডি কত পার্সেন্ট হতে পারে? এটার বডি হচ্ছে 70 থেকে 80%, 70 থেকে 80%। ঠিক আছে, এবার বুঝতে পারছি। কারণ এটার উইক দেখেন, উইক উপরে যদি আপনারা 15% ধরেন, নিচে 5% বা 10% যেটাই বলেন না কেন, এরকম আর কি, 75 বা 80%। হ্যাঁ, বডি দেখলে উইক দেখলে উইক সময় কি বডি ধরতে হবে ভাই? জি
উইক বডি ধরতে হবে মানে ইয়ে করার সময়। না, উইক গুলোকে মাইনাস করবেন। দেখেন আমি এই ক্যান্ডেলের বডি বলছি কত, 80 থেকে 70%। এই উইকটাকে উপর থেকে আপনার ধরেন 15% মাইনাস করছি, হ্যাঁ, অথবা 20% মাইনাস করছি, আর এখান থেকে হচ্ছে 10% অথবা হচ্ছে আপনার 5% মাইনাস করছি। উইকটাকে মাইনাস করলে বডিটা থাকে হচ্ছে উপরে যদি আমরা 20% মাইনাস করি আর নিচে যদি 5% অথবা 10% মাইনাস করি তাহলে কত থাকে, 70 থেকে 75%। বুঝতে পারছেন বিষয়টা? জি ভাই এবার বুঝছি। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, এতটুকু জিনিসটা বুঝতে পারছেন? এটা তো আর বোঝানোর কিছু নাই, তাই না? স্প্রিং টপ বলিস হচ্ছে পরবর্তী রেড গ্রিন হলে কি করবেন সবকিছু কিন্তু বুঝাই দিলাম এখানে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, স্প্রিং টপ বেয়ারিশের ক্ষেত্রে আসেন এখন। ওই সেম কাহিনী। মার্কেট আপ ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে গেছে অথবা আপ ট্রেন্ডেই আছে, স্প্রিং টপ হয়েছে, পরবর্তী ক্যান্ডেল রেড হয়েছে। স্প্রিং টপ হওয়ার সাথে সাথে কি বলেছিলাম? এটা আমি বুঝাই দেই। না, দাঁড়ান। স্প্রিং টপ হওয়ার সাথে সাথে কি বলছিলাম? রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেল লাগাতে হবে। হ্যাঁ, যেহেতু আপট্রেন্ডে আছে তাহলে একটা রেজিস্ট্যান্স লেভেল লাগাইতে হবে, হ্যাঁ। এবং স্পিনিং টপ হওয়ার পরবর্তী যদি একটি রেড ক্যান্ডেল হয় তাহলে কি বলবো? স্পিনিং টপ বেয়ারিশ, তাই তো? স্পিনিং টপ হওয়ার পরবর্তীতে একটি বেয়ারিশ ক্যান্ডেল হয়েছে, এই জন্য স্পিনিং টপ বেয়ারিশ। এবং তার পরবর্তীতে আমরা কনফার্মেশন ক্যান্ডেলের কথা বলছিলাম এইখানে, কিন্তু কনফার্মেশন ক্যান্ডেল হচ্ছে দোজি, যার কোনো বডি নাই। দোজি নিউট্রাল ক্যান্ডেল, যার কোনো শক্তি নাই, মানে হাড় আছে মাংস নাই। বুঝতে পারলেন? হাড় আছে জি ভাই মাংস নাই, হ্যাঁ, তার কি কোনো শক্তি আছে? তাকে ধাক্কা দিলে পড়ে যাবে, হ্যাঁ। তাহলে এখানে কোনো কনফার্মেশন হইলো না। আমি একটু আগে বলেছিলাম স্পিনিং টপ বুলিশের ক্ষেত্রে যে তার পরবর্তী ক্যান্ডেল, কিন্তু এখানে দেখেন তার পরবর্তী ক্যান্ডেলের বডি নাই। তাহলে কি আমরা শক্তি পাইছি? না ভাই হ্যাঁ, পাই নাই। তার মানে দুজি হচ্ছে নিউট্রাল ক্যান্ডেল। দুজির কি ক্লাসটা হবে সামনে, যাই হোক। দুজি হচ্ছে, আপাতত শিখে রাখেন, দুজি হচ্ছে নিউট্রাল ক্যান্ডেল, যার কোনো শক্তি নেই। তবে দুজির পরবর্তী যে ক্যান্ডেল আসবে সেটার উপর দুজির শক্তি নির্ভর করবে। বুঝতে পারলেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখন চলে আসেন, যেহেতু পরপর দুইটা দুজি হয়েছে, তার পরবর্তী ক্যান্ডেল আমাদেরকে কনফার্মেশন দিয়েছে ডাউনের দিকে। কিসের দিকে? ডাউনের দিকে। তাহলে এখন আমরা কনফার্মেশনটা ডাউনের দিকে পাইছি, তাহলে কতটুকু পর্যন্ত ট্রেড করব? সাপোর্ট লেভেল সাপোর্ট লেভেল পর্যন্ত। এখন সাপোর্ট চলে লেভেল পর্যন্ত ভাই। এখানে দুজি হয়ে যদি দুজি না হয় যদি একটি গ্রিন হইতে পারতো না? জি ভাই প্রথম বলেছিলাম এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল লাগাবেন, এবং পরবর্তী গ্রিন ক্যান্ডেলটা যদি রেজিস্ট্যান্স লেভেলের নিচেই ক্লোজিং দেয় তাহলে কি করবেন? তার পরবর্তী একটি রেড ক্যান্ডেলের জন্য ওয়েট করেন। তার পরবর্তী রেড ক্যান্ডেলটা যদি এই যে এখানে যে একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে সেটা নিচে এসে ক্লোজিং দেয় তাহলে সেখান থেকে আবারও ডাউনের ট্রেড নেবেন সাপোর্ট লেভেল পর্যন্ত। বিষয়টা কি ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। লাইনের উপরে যদি কনফার্মেশন ক্যান্ডেলটা ক্লোজ দেয় তাকে আপে ট্রেড নিব আবার? না না না, আপে ট্রেড নেওয়া যাবে না। রেজিস্ট্যান্স লেভেলে এখানে একবার স্পিনিং টপ হয়ে গেছে, তারপরে মার্কেট এখানে জ্যাম লাগাইছে, কিন্তু এখানে আপে ট্রেড নেবেন যদি মার্কেটটা আরো এখান থেকে আপে থাকে। তবে আপের বিষয়টা একটু সামনে, হ্যাঁ। আপাতত এই পর্যন্তই সীমাবদ্ধ থাকেন, দেখেন আমি ক্লাসগুলো করাই তাহলে সবই বুঝতে পারবেন আস্তে আস্তে, হ্যাঁ। আপে ট্রেড নেওয়া যাবে না। রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত যদি মার্কেট পৌঁছায় যায় তাহলে আপে নেওয়া যাবে না। সাপোর্ট লেভেল পর্যন্ত পৌঁছে গেলে ডাউনে নেওয়া যাবে না। আপাতত আপনারা কিছু দিনের জন্য সীমাবদ্ধ থাকেন। বুঝতে পারছেন ভাইরা? জি ভাই জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, এই দুইটা বিষয় বুঝতে পারছেন? এখন এটা যেগুলো শিখাইলাম এই দুইটা বিষয়, স্পিনিং টপ তো শিখাইলাম, স্পিনিং টপ বুলিশ, স্পিনিং টপ বেয়ারিশ। জি ভাই, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। এখন চলে আসেন, একটু আগে প্রশ্ন করেছিল আমাদের মেবি সুমন ভাই, রুল নাম্বার 19, তাই না? মিডল পয়েন্ট হইলে কি করব? আচ্ছা, মনে আছে ভাই, নামগুলো মনে আছে আমার ভালো করে। আচ্ছা, এইখানে দেখেন স্পিনিং টপ আপওয়ার্ড কন্টিনিউশন, মানে স্পিনিং টপ যদি আপনার আপ ট্রেন্ড মার্কেটের মিডল পয়েন্ট হয় তাহলে ট্রেন্ডটাকে কন্টিনিউয়াস করব, মানে আপের দিকে চলতেছে আপের দিকেই ট্রেড করব। এইটা হলো বিষয়, হ্যাঁ। দেখতে অসুবিধা হচ্ছে স্ক্রিন আপনাদের? না ভাই না দেখা যাচ্ছে। একটু জুম করে রাখছি তো তাই আর কি বললাম। আচ্ছা, শোনো, জুম করে চিনেন স্প্রিং টপের বডি পার্সেন্টেজ কত হতে পারে সর্বোচ্চ হলে? বলেন তো। 30%, রাইট। আর হলে 15 থেকে 20% হলেও হবে, 10% হলেও হবে, তবে 10% একটু রিস্কের মধ্যে পড়ে যায়, হ্যাঁ। 10% হলেও হবে, সমস্যা নেই। এই যে এইখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে আসছে, এই পর্যন্ত ডাউনে ছিল, এইখান থেকে মার্কেট আপ ট্রেন্ড মুভ করছে। এই মার্কেটটা কি মার্কেট? একটা হ্যামার হয়ে মার্কেট আপে গেছে, তাহলে আমরা হ্যামার হয়েছে সাপোর্ট লেভেলে আইছি, তাহলে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল আঁকাইতে হবে না? জি ভাই এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আপাতত আমরা আঁকাই নিলাম এখান পর্যন্ত, হ্যাঁ। এটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল। জি কথা বলবো, জি বলেন। এইখানে একটা ট্রেড লাইন আছে তাই না?
জি, এটা সামনে ভাই, এই ক্লাসটা শেষ করি, আজকেই ট্রেড লাইন শিখাবো আপনাদের। ট্রেড লাইন আছে, হ্যাঁ আপনি ঠিকই ধরছেন। আচ্ছা, এইখান থেকে মার্কেটটা রিভার্স করছে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। এতক্ষণ ডাউন ট্রেন্ডে ছিল, এখন আপ ট্রেন্ড মুভমেন্ট চলতেছে মার্কেট। এখন মার্কেটের মিডল পয়েন্টে যে দেখেন একটা স্প্রিং টপ হয়েছে, দেখতে পাচ্ছেন? জি ভাই মার্কেটের মিডল পয়েন্টে যদি স্পিনিং টপ হয় তাহলে আমরা কি করব? যখনই দেখতে পারবো আপট্রেন্ড মার্কেটের মিডল পয়েন্টে একটি স্পিনিং টপ হয়েছে এবং পরবর্তী ক্যান্ডেলটা গ্রিন হয়েছে, কি হয়েছে? গ্রিন গ্রিন। আর বুলিশ ক্যান্ডেল মানে কি? মার্কেটকে আপে নিয়ে যাওয়া, হ্যাঁ, বাই করা। যখনই মার্কেটের মিডল পয়েন্টে স্পিনিং টপ দেখতে পারবো, তার পরবর্তী ক্যান্ডেল বুলিশ দেখতে পারবো, সাথে সাথে আমরা উপরে রেজিস্ট্যান্স লেভেল স্ট্রং কোনটা আছে কাছে সেটা আঁকাবো। স্ট্রং লেভেল দেখে সাথে সাথে সেইখান থেকে এইখানে কনফার্মেশন ক্যান্ডেলটা দিয়ে দিছে, মিডল পয়েন্টে হয়েছে, ঠিক আছে, তার মধ্যে কনফার্মেশন ক্যান্ডেল গ্রিন পাইছি, সাথে সাথে পরবর্তী ক্যান্ডেল লাগবে না, সাথে সাথে এইটাই কনফার্মেশন ক্যান্ডেল, পরবর্তীতে এই রেজিস্ট্যান্স পর্যন্ত কয়টা ক্যান্ডেল বাকি আছে তার উপর ভিত্তি করে ট্রেড নিতে পারবো। ধরেন এখান থেকে 3টা ক্যান্ডেল বাকি আছে, 2 মিনিটের আপে ট্রেড নিতে পারবো। বুঝতে পারলেন? এটা যদি না। মিডল পয়েন্টে হয়। জি ভাই বুঝতে পারছি। একটি স্পিনিং টপ, এখন আরো সুন্দর করে বোঝাচ্ছি, এতক্ষণ একটু মানে অনেক কিছু বলে বলে বুঝাইলাম, আপনারা আবার মাইন্ড করতে পারেন ভাই, যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জানান। হ্যাঁ, একটি আপট্রেন্ড মার্কেটে মিডল পয়েন্টে স্পিনিং টপ হলে সাথে সাথে একটি গ্রিন ক্যান্ডেল দেখলে আমরা এখানে আরেকটা সাথে সাথে রেজিস্ট্যান্স লেভেল আঁকাবো এবং রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত কয়টা ক্যান্ডেল হতে পারে তার উপর ভিত্তি করে আপের ট্রেডটাকে কন্টিনিউ করব। মানে আপট্রেন্ড চলতেছিল, আপট্রেন্ডেই থাকবে, শুধু এখান থেকে ট্রেড নিব আপে, মিডল পয়েন্ট থেকে রেজিস্ট্যান্স পর্যন্ত। বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। ঠিক আছে ভাই এটার okay। জন্য কি কনফার্মেশন লাগবে? এই দেখো কনফার্মেশন ক্যান্ডেল কি বললাম, মিডল পয়েন্টে হয়েছে, মার্কেটে মিডল পয়েন্টে স্পিনিং টপ হয়েছে, তার পরবর্তীতে আরো একটি গ্রিন ক্যান্ডেল হয়েছে, এইটাই কনফার্মেশন ক্যান্ডেল। কারণ মিডল পয়েন্ট হচ্ছে নিউট্রালে পরে আবার হচ্ছে গিয়ার এখান থেকেই ইয়ে দিছে, নিউট্রাল থেকে গিয়ার ফেলাই দিছে। বুঝতে পারলেন? অ্যাক্সিলারেটর চাপছে, সরাসরি একদম মনে করেন যে জিরোতে চলে আসছিল, সরাসরি এখান থেকে 3-4 ফেলাই দিছে। তার মানে এখান থেকে কতটুকু যাবে? গন্তব্যস্থান পর্যন্ত, গন্তব্যস্থান কত দূর? এখান থেকে রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত। বুঝতে পারলেন? ভুল করে গিয়ারটা পড়ে গেছিল, এখান থেকে আবার উঠাই দিছে। বুঝতে পারছেন? জি ভাই জি কিন্তু বলেছিল কনফার্মেশন ক্যান্ডেলের কথা, সে বুঝতে পারছেন? হ্যাঁ, আমি বুঝতে পারছি। ঠিক আছে ভাইয়া, ওকে। এটা হলো স্পিনিং টপ আপওয়ার্ড কন্টিনিউশন। কি স্পিনিং টপ? মানে যেই ট্রেন্ডে চলতেছে সেই ট্রেন্ডেই থাকবে। কথা হচ্ছে গন্তব্য রেজিস্ট্যান্স ওই পর্যন্ত তাকে যাইতে হবে, দুইটা একটা ক্যান্ডেল মাইনাস হতে পারে, সেটা কোনো ব্যাপার না। কেননা সে এখান থেকে ডাউন পর্যন্ত আসছে দৌড়াই দৌড়াই, এখন যে দৌড়া দৌড়াই এতটুকু উঠতে পারবে বিষয়টা তেমন না, একটু কাছেও তো যায়, হাঁপাই যাইতে পারে। স্পিনিং টপ ডাউন টেন কন্টিনিউয়াস। আপ টেন মার্কেটের ডাউন টেন মার্কেটের মিডল পয়েন্টে যদি একটি স্পিনিং টপ দেখতে পারি, মনে রাখেন ডাউন টেন মার্কেটের মিডল পয়েন্টে যদি একটি স্পিনিং টপ দেখতে পারি এবং পরবর্তী ক্যান্ডেল যদি আমরা আবারও বেয়ারিশ রেড ক্যান্ডেল দেখতে পারি, তাহলে নিচের সাপোর্ট লেভেল পর্যন্ত মার্কেটটাকে কন্টিনিউ করব। নিচের সাপোর্ট লেভেল, বুঝতে পারলেন? কয়টা ক্যান্ডেল হইতে পারে তার উপর ভিত্তি করে ডাউনের ট্রেডটাকে কন্টিনিউ করবে। এখানে কয়টা হয়েছে? একটা, দুইটা, তিনটা, একটা বাদ 2টা ক্যান্ডেল, আমরা এখানে 2 মিনিটের ডাউনের ট্রেড নিতে পারতাম। ওকে ভাই ওকে ভাই। জি ভাই এটা কালার ম্যাটার করে না নাকি? না, আমি তো আগেই বললাম স্পিনিং টপের কোনো কালার ম্যাটার করে না। ভাই ঠিক আছে ঠিক আছে, আরো কারো কোনো কোশ্চেন আছে এইটুকুর মধ্যে? জি ভাই। হ্যাঁ ভাই আচ্ছা, কোশ্চেন থাকলে অবশ্যই বলবেন, আর পরবর্তীতে পেস লেগে যাবে। এখন শুনেন, এখানে আপনাদের কি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, কি বলে সাপোর্ট রেজিস্ট্যান্স, সাথে হচ্ছে আপনাদের ট্রেড লাইন বোঝাবো। হ্যাঁ, মোস্ট পাওয়ারফুল এটা কিন্তু। হ্যাঁ, ট্রেড লাইন বোঝার আগে মার্কেট কত প্রকার এটা বুঝতে হবে, বা কই নিয়মে চলে সেটা বুঝতে হবে। হ্যাঁ, এগুলো পরে আপনারা লিখে নেবেন, যেহেতু ভিডিও হচ্ছে, ভিডিওটা একটু লং টাইম হতে পারে, তারপর কষ্ট করে ধৈর্য ধরে দেখবেন। ট্রেডিং হ্যাঁ লাইন ভাইয়া। আপনি 2-1 মাসের জন্য আসেন নাই, হ্যাঁ, ভালো করে শিখতে হবে। কেমন? বুঝতে অসুবিধা হলে জি ভাই। আমাকে কল দিবেন সরাসরি, ভাই আপনাদের অবশ্যই। সবসময় সাহায্য করবে। জি আচ্ছা, এই যে কি হয়েছে এখানে একটা, আচ্ছা এটা দিয়ে বোঝালে একটু কষ্টকর হয়ে যায় আপনাদের জন্য, কিন্তু এইটা এখানে বোঝায়। হ্যাঁ, স্পিনিং টপ বেওয়ারিশের ক্ষেত্রে। হুম। আচ্ছা, এই যে স্পিনিং টপ আপওয়ার্ড কন্টিনিউশন, আচ্ছা এখান থেকে বোঝাই না, থাক কষ্ট হলেও এখান থেকে বোঝাই, বোঝাবো এইভাবে। এখানে স্প্রিং টপ হয়েছে, পরবর্তী গ্রিন ক্যান্ডেল হয়েছে, তারপরে দিতে আরেকটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা, কিন্তু হইলো না কেন? এখানে কেন দুজি হইলো সেটা তো মনের মধ্যে একটা খটকাট লাগতে পারে অথবা থাকতে পারে, আছে কিনা? আছে ভাই হ্যাঁ, ভাই। ধরেন মার্কেটটা এই পর্যন্ত এখান থেকে ডাউনে আসছে, আপনার কি মনে হয় এখানে 80 জন ছিল একবারে মার্কেট হুট করে আপে চলে যাবে? না না।
ভাই তাহলে এইখানে আপনাদের প্রথমত শিখতে হবে মার্কেট কত প্রকার এবং কই নিয়মে চলে। হ্যাঁ, প্রথম একটা মার্কেট হচ্ছে আপ ট্রেন মুভমেন্টে চলে, এটা হচ্ছে ডাউন ট্রেন থেকে আপে যাবে, এটা হচ্ছে আপ ট্রেন মুভমেন্ট। বুঝতে পারলেন? এটা কি মানে ডাউন থেকে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সাপোর্ট লেভেল হরাইজন্টাল লাইন হিসাবে চিনি আমরা। আর এইখানে একটা হরাইজন্টাল লাইন, কিন্তু বিষয়টা এমন না, যেহেতু মার্কেট এইখানে আপে গেছে আবার ডাউন আসছে, 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 তার মানে এইখানেও একটা হরাইজন্টাল লাইন বসবে। এখন এইভাবে হরাইজন্টাল লাইন বসাইলে মার্কেটে কি ট্রেড করতে পারবেন? না ভাই এমন হবে না। তাহলে এই মার্কেটটাকে আমরা তাই নেবো। কি মার্কেট বলে চিনলাম? আপ ট্রেন মার্কেট। কি মার্কেট? আপনার এই যে এইখানে একটা সাপোর্ট লেভেল, এইখানে একটা সাপোর্ট লেভেল, তাহলে এই যে এখানে যে আরো দুইটা লাইন আঁকালাম, এই দুইটা লাইনকে বলবো আমরা ট্রেড লাইন। তবে এটাও সাপোর্ট রেজিস্ট্যান্স, নিচে একটা সাপোর্ট উপরে একটা রেজিস্ট্যান্স, তবে এটা হচ্ছে হরাইজন্টাল লাইন আর এটা হচ্ছে ট্রেড লাইন। কি লাইন? ট্রেড লাইন। ট্রেড লাইন। এটাই বুঝতে হবে। এটা আমরা চিনলাম হচ্ছে আপ ট্রেন মার্কেট। এই ডাউন থেকে আপে যাবে, আপ থেকে ডাউন আসবে, ডাউন থেকে আপে যাবে, আপ থেকে ডাউন আসবে, আপ থেকে ডাউন, কিন্তু উপর দিকে চলতে থাকবে মার্কেটটা, উপর দিকে কন্টিনিউয়াস করবে। কোন দিকে? উপর দিকে আরেকটা আপে। মার্কেট হচ্ছে সাইডওয়েজ মার্কেট। কি মার্কেট? সাইডওয়েজ মার্কেটটা কেমন হয়ে থাকে? আপে থেকে ডাউনে আসবে, ডাউন থেকে আপে যাবে, আপে থেকে ডাউনে আসবে, ডাউন থেকে আপে যাবে, আপে থেকে ডাউন আসবে, ডাউন থেকে আপে যাবে, এরকম। মানে এখানে শুধু হরাইজন্টাল লাইনটাই বসবে, ট্রেড লাইন কম বসবে। হ্যাঁ, বসবে তবে কম, এখানে শুধু হরাইজন্টাল লাইন। এটা সাইডওয়েজ মার্কেট। কি মার্কেট? সাইডওয়েজ মার্কেট। হ্যাঁ, এটা গেল কত প্রকার? দুই প্রকার, তাই তো? জি ভাই। আচ্ছা, আরেকটা মার্কেট হচ্ছে ডাউন ট্রেন মার্কেট। কি মার্কেট? এটা হচ্ছে মনে করেন যে কি আপে গেল ডাউনে আসলো, আপে গেল ডাউনে আসলো, আপে গেল ডাউনে আসলো, আপে গেল ডাউনে আসলো। বিষয়টা এমন, মানে একবার হচ্ছে রেজিস্ট্যান্সে টাচ করবে, আরেকবার ডাউনে টাচ করবে, একবার রেজিস্ট্যান্স আরেকবার ডাউন, একবার রেজিস্ট্যান্স আরেকবার সাপোর্ট, একবার রেজিস্ট্যান্স আরেকবার সাপোর্ট। এইখানে উপরে একটা লাইন বসবে, সেই লাইনটাকে কি বলবো আমরা? ট্রেড লাইন। আর যদি আমরা সাপোর্ট লেভেল হিসেবে ধরতে চাই তাহলে এটা হবে রেজিস্ট্যান্স লাইন। এটা ইন্ডিকেটর হিসেবে বলবো ট্রেড লাইন, আর আমাদের হিসেবে লাইন। বলবো এটা রেজিস্ট্যান্স লাইন। কি লাইন? আর নিচে একটা লেভেল আঁকাবো, সেটাকে বলবো আমরা সাপোর্ট লেভেল, তবে দুইটা মিলে ট্রেড লাইন। কি লাইন? হ্যাঁ। এখন আসেন ট্রেড লাইন কোন কাজে লাগে বা কোন মার্কেটের ক্ষেত্রে লাগে, তাই তো? হ্যাঁ, ট্রেড লাইন বেশি কাজে লাগে, 70 থেকে 80% কাজে লাগে হচ্ছে আমাদের আপ ট্রেন মার্কেট এবং হচ্ছে ডাউন ট্রেন মার্কেটের ক্ষেত্রে। কোন মার্কেটের ক্ষেত্রে? ডাউন ট্রেন মার্কেটে। আপ ট্রেন মার্কেটে এ একটা কি আপনার ট্রেড লাইন, এ একটা ট্রেড লাইন। ডাউন ট্রেন মার্কেটে এ একটা ট্রেড লাইন, এ একটা ট্রেড লাইন, তবে দুইটাই মূলত হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, শুধু এটাকে বাঁকা করে লাগানো আর হরাইজন্টাল লাইনটা হচ্ছে সোজা করে আঁকানো। বুঝতে পারলেন? জি ভাই বুঝতে পারছি। তাহলে মার্কেট টোটাল কয় নিয়মে চলে? তিন নিয়মে। প্রথমটা কি নিয়ম? তারপরেরটা? দ্বিতীয় সাইডওয়েজ মার্কেট, তৃতীয়টা? ডাউন মার্কেট। ডাউন ট্রেন মার্কেট। প্রথমটা হচ্ছে আপ ট্রেন মার্কেট, দ্বিতীয়টা সাইডওয়েজ মার্কেট, তৃতীয়টা ডাউন ট্রেন মার্কেট। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, ভিডিও আছে, তারপরেও আপনারা মনে রাখার চেষ্টা করবেন। এখন এই যে এখন আসেন, এটা কি মার্কেট? এখন বলেন তো, এতক্ষণ তো পড়াইলাম, এখন দেখেন এটা কি মার্কেট? ডাউন ট্রেন মার্কেট। ডাউন ট্রেন মার্কেটে কি লেভেল বসবে? কি লাইন বসবে? ট্রেড লাইনটা কিভাবে বসাবেন? এখানে দুই নিয়মে বসবে, তবে আমি এক নিয়মে বসাচ্ছি। দেখেন এখানে বেশি বুঝে এই দুইটা ক্যান্ডেল উপরে চলে গেছে, তাহলে আমরা এই বরাবর একটা ট্রেড লাইন বসাই। আচ্ছা, অন্য একটা লাইন নেই, এই লাইনটা নেই, এইখান থেকে একটা ট্রেড লাইন নেই, এই যে ক্যান্ডেলে বডিতে দিলাম। এই ক্যান্ডেল গুলো ছোট হইলো কেন এটা বুঝতে পারছেন আপনারা? রেজিস্ট্যান্স লেভেলে যদি আমরা যদি একটা এখানে হরাইজন্টাল লাইন আঁকাই, এখানে একটা যদি সাপোর্ট লেভেল আঁকাই আমরা, যখন মার্কেট সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে যায়, সাপোর্ট থেকে যখন মিডল পয়েন্টে যায় তখন কিন্তু বড় বড় ক্যান্ডেল হয়, আর যখন রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি যায় তখন কিন্তু ক্যান্ডেলগুলো ছোট হতে থাকে। এটা কি খেয়াল করছেন মার্কেটে? জি ভাই জি ভাই তাহলে এই লেভেলটা কি লেভেল? এটা রেজিস্ট্যান্স লেভেল না? জি ভাই রেজিস্ট্যান্স লেভেল। হ্যাঁ, যখন মার্কেটটা এখান থেকে শুরু হয়েছে তাহলে এখানে গিয়ে তার কি হওয়া উচিত? ছোট হওয়া উচিত কিনা? জি ভাই। হ্যাঁ, আর আমি কি জন্য আপনাদের প্রথমে বলেছিলাম যে একটা ক্যান্ডেলের উপর ভিত্তি করে আপনি ট্রেড নেবেন না? এখন কি বুঝতে পারতেছেন? এখানে একটা ট্রেড লাইন আছে। কি লাইন আছে? জি ভাই কিন্তু এই রেজিস্ট্যান্স লেভেলের মতোই, তবে এই কি হরাইজন্টাল লাইনে থেকে ডাউন ট্রেন মার্কেটে এই রেজিস্ট্যান্স লেভেলটা কিন্তু বেশি কাজ করে।
তাহলে এখানে একটা ক্যান্ডেলের উপর ভিত্তি করে কখনোই আপনি ট্রেড প্লেস করা যাবে না। মনে থাকবে তো এটা? জি ভাই হ্যাঁ, তার মানে কি মার্কেট এখানে যেহেতু ট্রেড লাইন আছে, ট্রেড লাইনের উপর ভিত্তি করে ডাউনে আসতে পারে। ইভেন আপনার ট্রেড লাইনের উপর ভিত্তি করে ডাউনে ট্রেড প্রেস করতে পারবেন। এটা শিখাবো, হ্যাঁ, এটা সামনের ক্লাসে থাকবে। বুঝতে পারছেন এখন জি ভাই যে মার্কেটে জি, জি, ভাই। কেন হচ্ছে গ্রিন ক্যান্ডেল বিগ ক্যান্ডেল হইলো না এবং কেন ছোট ক্যান্ডেল হইলো? জি ভাই, ঠিক বুঝতে পারছি। ওকে, যখনই আপনারা ভাই। ট্রেড লাইন আঁকাবেন তখনই আপনারা উপরে এবং নিচে লাইন আঁকাবেন। উপরে একটা আঁকাইছি না, এটা যখন ডাউন ট্রেন্ড মার্কেটের সব থেকে শক্তিশালী কাজ করবে হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। কি লেভেল? মানে এই ট্রেড লাইনটা। আর নিচে যেটা সাপোর্ট লাইন হিসেবে থাকবে সেটা এমনি ইস্যু দেখার জন্য। আর আপ ট্রেন্ড মার্কেটের সব থেকে যেটা বেশি কাজ করবে, দাঁড়ান, পুরো সাব লেভেল। হ্যাঁ, আপ ট্রেন্ড মার্কেটে যেটা সব থেকে বেশি কাজ করবে সেটা হচ্ছে সাপোর্ট লেভেল। বুঝতে জি পারছেন? ভাই সাপোর্ট লেভেল। জি 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 আচ্ছা ঠিক আছে, ওকে, এখন আমরা রিয়েল মার্কেটে ঢুকবো। হ্যাঁ, সাপোর্ট রেজিস্ট্যান্স এখানে বুঝাইলাম, ট্রেড লাইনটা এখানে বুঝাইলাম, এখন রিয়েল মার্কেটে গিয়ে বুঝাবো আজকে। সুলেমান ভাই, জি ভাই বলেন। প্রশ্ন আসলো। জি প্রশ্ন করেন, সমস্যা নেই। পজ করে ক্যান্ডেল হচ্ছে চলে যায়, আবার চলে যায়, দেন আবার ডেডলাইনের ভিতরে আবার চলে আসে, বুঝি নাই। ডাউন হয় মাঝে মাঝে। ডেডলাইন, আমি এখানে ডেডলাইন যে আঁকালেন, দেন হ্যাঁ, এই ডেডলাইনের উপর চলে গেল, দেন ক্যান্ডেল চলে গেছে, হ্যাঁ লং ক্যান্ডেল হয়ে হুম, ওটা ব্রেকআউট করে চলে গেছে, দেন আবার ডাউনে চলে আসে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ফেক ব্রেকআউট। কি ব্রেকআউট? এখানে শু দেখানোর জন্য গেছে যে মার্কেট আমি আপে চলে আসছি, সাব্বির ভাই আমি এখানে চলে আসছি, আপে ট্রেড নেন। যখনই আপনি আপে ট্রেড নেন ফকাত করে ডাউনে চলে আসবে। জি 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 ভাই, এরকমই তো ঘটে। হ্যাঁ হ্যাঁ, জি ভাই। একটা গ্রিন ক্যান্ডেল হয়ে আবার চলে গেছে, হ্যাঁ হ্যাঁ গ্রিন red ক্যান্ডেল candle চলে আসে। পরে আবার রেড ক্যান্ডেল দিয়ে আবার ডাউনে চলে আসছে। হ্যাঁ ডাউনে চলে আসে, কারণ এখানে এই রেজিস্ট্যান্স লেভেলটা যেটা ডাউন ট্রেন্ড মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল এটা স্ট্রং ছিল, কিন্তু আপনি আপে যাওয়ার সাথে ট্রেড নেবে না। একটা ক্যান্ডেল শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সচরাচর কয় মিনিটের কি ক্যান্ডেল করে রাখবো মার্কেটে? 1 মিনিটের। কয় মিনিটের? 1 মিনিটের। আর এই ক্যান্ডেলটা শেষ হওয়ার লাস্ট 2 সেকেন্ড আগে অথবা 1 সেকেন্ড আগে এন্ট্রি নিব, এর আগে এন্ট্রি নিব না। ক্যান্ডেল 30 সেকেন্ড, 25 সেকেন্ড, 40 সেকেন্ডের সময় কোনো এন্ট্রি নেওয়া যাবে না এখন। বুঝতে পারছেন? জি জি ভাই। কিন্তু এই দেখেন এখান থেকে ক্যান্ডেলটা ধরেন প্রথম 30 সেকেন্ড অথবা 40 সেকেন্ড উপরে ছিল, অথবা 50 সেকেন্ড উপরে, লাস্ট 10 সেকেন্ডে সে ডাউনে চলে আসছে। হতে পারে কি না সাব্বির ভাই? এটাই তো ঘটছে। জি ভাই 2 সেকেন্ডে ডাউনে চলে আসে আর 10 সেকেন্ড তো। আমি কিন্তু বলেছিলাম আমি গত 3 দিন আগে আমার $500 লস হয়েছিল। কিভাবে জানেন? $556 লস হয়েছিল। লাস্ট সেকেন্ডে ক্যান্ডেল এখান থেকে এখানে চলে আসছে। আমিও সাথে সাথে মার্কেট স্টপ করে দিয়ে বসে আছি, দরকার নেই, আর ট্রেড করবো না। আমি বলতেছিলাম মানে একটা এইখান থেকে গ্রিন ক্যান্ডেল হয়ে দেন লেভেল ব্রেকআউট করে চলে গেছে, হ্যাঁ, দেন ওখান থেকে আবার রেড ক্যান্ডেল দিয়ে আর দেন ট্রেড লাইনের ভিতরে চলে আসছে, নিচে কোনো চলে কোনো আসছে। সময় দেখবেন মার্কেটে, এটা হচ্ছে আপনি এখনকার মার্কেট দেখে বলতেছেন, এখনকার মার্কেটের অবস্থান একটু খারাপই ছিল, হ্যাঁ, তারপরও বোঝাচ্ছি। একটি গ্রিন ক্যান্ডেল মার্কেটের সাপোর্ট লেভেলে যেটা রিভার্সাল করার কথা ছিল, সেটাই যদি আপনার রিভার্সাল কনফার্মেশন দিয়ে একদম উপরে চলে যায়, তাহলে পরবর্তী জি ক্যান্ডেল জি। রেটের জন্য একটা শিওর শট ডাউনে নিতে পারবেন। তবে এখন আমাদের রিয়েল ব্যালেন্স এটা শিওর শট দেওয়ার চেষ্টা করেন, এটা সাইকোলজির ব্যাপার, একটু সামনে যান। আচ্ছা ঠিক আছে ঠিক ভাই। আছে, এটা এখন ভাই। মার্কেটের অবস্থা খারাপ দেখে এরকম হচ্ছে। জি একটা প্রশ্ন ছিল ভাই, আমি এখন পর্যন্ত ট্রেডটাই নিতে পারি না, ঠিক মতো জায়গায় হয় না, আপনি একটু এটা যদি দেখাই দিতেন। আচ্ছা, আমি বলি, এই যে এইখানে সাপোর্ট লেভেল থেকে যখন এই ট্রেডটা নেবেন, ধরেন এই গ্রিন ক্যান্ডেলটা শেষ হচ্ছে, ক্যান্ডেল শেষ হওয়ার সময় সময় দেখা যায় না, একটা সময় কত সেকেন্ড চলতেছে, 30, 40, 45, হ্যাঁ, এরকম সময় দেখা যায় না? আপনি কি সেটা বুঝেন? হ্যাঁ হ্যাঁ, সময় তো দেখা যায়, লাস্ট যখন মিনিটে সময়টা, নিব হ্যাঁ সেটাই। হ্যাঁ, লাস্ট সেকেন্ডে যদি আপে নিতে চান তাহলে গ্রিনের উপরে ক্লিক করবেন বাই, আর যদি ডাউনে নিতে চান তাহলে সেলের উপরে ক্লিক করবেন সেল। বুঝতে পারলেন? সেলে ক্লিক করলে ডাউনে আসবে, আপে ক্লিক করলে আপে যাবে, বাই ক্লিক করলে আপে যাবে। আপনি একটু নিয়ে দেখাই দেন ডেমোতে। আচ্ছা ঠিক আছে, কে বলতেছিলেন ভাই? আপনি এত নতুন, আমি আপনাকে ভর্তি করে ফেলছি ভাই, মিষ্টি তাকে কে কে? ভাই